আরে নাতি, খালি পায়ের পাতায় তেল লাগালে হবে, একটু উপরের দিকেও লাগা। ঠিক আছে দাদু, লাগাচ্ছি। এ রক্ত কোটের বেটা, শুধু বড় পায়ে দুটো লাগা, ছোট পায়ে লাগাতে হবে না। ছোট পায়ে শুধু তো দাদি তেল লাগাবে। আচ্ছা দাদু, আমার আব্বা ফর্সা, মা ফর্সা, কিন্তু আমি কালো কেন? কারণ তুই তোর বাপের বান্টুর কালারের হয়েছিস। হ্যাঁ বল ভাই। ভাই একটু মাঠে আসতে পারবি? না রে, আমি এখন যেতে পারবো না, আমি এখন দাদুর তেল লাগাচ্ছি। হ্যাঁ রে, কোথায় তেল লাগাচ্ছিস? তোর দাদুর বান্টুতে নাকি? না না, দাদুর পায়ে তেল লাগাচ্ছি। আরে তোরা বস, আমি যাবো না ভাই। ঠিক আছে, আসতে হবে না, আসলে তামান্নার নাম্বারটা দিতাম। ভাই মন খারাপ করিস নি, ও আসনি তো কি হয়েছে, আমি তো আছি। না না দাদু, বেশিক্ষণ লাগবে না, এই 2 মিনিটই যাচ্ছি, গিয়ে তোমার তেল লেগে দেবো কোনি। না না, ছোট ঠাঙ্গে লাগাবো না, বড় ঠাঙ্গে লাগাবো কোনি। ভাই আমি জানতুম তুই আসবি, দেখেছিস এই হচ্ছে বন্ধুত্বের পরিচয়। বন্ধুত্ব না বাল, কই দে তোমার নাম্বার দে। লে নাম্বার তোল, 95। আর তুই ডাকলি কেন তাই বল। ভাই আমার না আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না, আজকে আমার বাপটা বিনা দোষে আমার হদ্দমার মেরেছে। না, চাচা তো বিনা দোষে মারবে না, কিচ্ছু তো একটা করেছিস। সত্যি বলছি ভাই, কিছুই করিনি, এই গরমে বাড়ি শুধু দুটো গাছ লেগে গেছি তাই মেরেছে। হ্যাঁ, গাছ লাগালে কেউ মারে? আচ্ছা বলতো দেখি কি গাছ লাগিয়েছিস? ওই দুটো গাঁজা গাছ লেগে গেছি। শালা রক্ত কোটের বেটা, বাড়ি গাঁজা গাছ লাগালে মারবে না তো তুলে রেখে দেবে? আর শোন, এ তো গাঁজা গাছ বসকে দোষ করেছে, এর বাপটাও ভালো না। আগের দিনের বাড়ি পাই দিয়ে আমি যাচ্ছি, এর বাপের বলছি কিনা মাটিকে হ্যান্ডেল মেরে আই। বল কত বলো শুয়ারের বাচ্চা। আরে তোরা যে হ্যান্ডেলের কথা ভাবছিস সেই হ্যান্ডেল না, ওই মেশিনের হ্যান্ডেল মারতে বলছিল। ও, ওই মেশিনের কথা বলছিল। আর শোন ভাই, এ শুধু গাঁদা গাছের জন্য মারিনি, এ আরো অনেক কিছু করেছে। হ্যাঁ রে খোকা, এটা কার গাড়ি? আরে মুখটুক আমার বাঁদরের মতন কেন? আরে আব্বা, এটা আমারই গাড়ি, আর এর মুখটুক এরামটা কি আছে, এটা এখনকার ফ্যাশন। ও খোকা, যাই বলিস এই গাড়িতে কিন্তু তোর হেভি মানাবে, কারণ তোর মুখ আর গাড়ির মুখ দুটো শুয়ারের মতন। পার লোক তোর আর এমনিতে সাবরে বলে না, একে তো জামা কাপড় পরিস বাঁদরের মতন, তার উপরে গাড়িটাও কিনেছিস তেমন। এই গাড়িটা কোথায় পেয়েছিস? আরে আব্বা, ওই তোমার চাচা, এটা কি মন্টু মোল্লার বাড়ি? হ্যাঁ খোকা, আমি মন্টু মোল্লা। কেন, কি হয়েছে? কোর্ট থেকে নোটিশ এসছে, এই ঘর তোমার 2 দিনের মধ্যে খালি করতে হবে। এই তুই দিনের বেলা গাঁজা টাজা খেয়েছিস নাকি? আমার বাড়ি আমি খালি করবো? চাচা, আমাকে বলে তো লাভ হবে না, এই নাও নোটিশ দেখো। আমি রাজা মোল্লা, পিতা মন্টু মোল্লা, আমি শখ ইচ্ছায় আমার পিতার সমস্ত সম্পত্তি শাহিদ মোল্লার নামে লিখে দিলাম। আর পরবর্তীকালে আমার পিতা যদি এই সম্পত্তিতে দখল নিতে আসে, মেরে গাঁড় ভেঙে রক্ত খোঁটের বেটা, তুই আমার ভিটে বাড়ি বিক্রি করে এই বাঁদর মুখো গাড়ি কিনেছিস? আজ তোরা আমি মারবো না, ফেলে দাও করবো। আমার বেরো শুয়োরের বাচ্চা, আজকের পর থেকে তুই আমার ভিটে পা দিবি রে। ভিটে বাড়ি থাকলে তো পা দেবো, যা ছিল তোমার ভিটে বাড়ি সব ঢুকে দিতে ওই বাইকের গাড়ি। আরে বাবা চোদা, তোর ভাগ্যে বলে তুই এখনো বেঁচে আছিস। শালা তুই মানুষ, বাপের ঘর বাড়ি বিক্রি করে গাড়ি কিনেছিস। আর এই মাথায় টুপি, হাতে রুমাল, ছাপড়ির মতন জামা কাপড় পরে বাঁদর মুখো গাড়ি কিনে রাস্তায় হু হু করিস। তুই কি ভাবিস লোকে তোদের ভালো বলে? লোকে তোদের বোকা চোদা বলে। ভাই বাপটা তো আজ মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে, আর তুইও এখানে এসে আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস। ভাই তুই মন খারাপ করিস নি, চ তোর মন ভালো করার ব্যবস্থা করতেছি। কি করবি, রাশিয়ান নিয়ে আসবি নাকি? আরে ওর রাশিয়ান নিয়ে আসবে না, চল তিনজনে একসাথে গিয়ে গাঁজা খাবো। হ্যাঁ রে, গাঁজা খাবার আর জায়গা পালি নে, এই ভবানীর বাড়ি নিয়েছিস? জানিস তো এই বাড়িতে ভূত থাকে। আরে না না, ওসব বাজে কথা, ভূত ফুত কিচ্ছু থাকে না। আর যদিও বা থাকে তোরা একদম ভয় করবি না, আমি আসি তো। আসতে বল শালা ভূতকে,
এই ঘরে ফেলে পিছন মেরে দেবো। চল তোরা। এই রক্তকটের বেটা, এক্ষুনি বলছিলি যে ভূত আসলি এই করবো সেই করবো, আর এখন ভূত দেখে তোর মুখ বেরকে গেছে। কোথায় মুখ বের গেছে? আমি তো তোদের দেখাচ্ছিলাম ভূত দেখে আমার ভয় করবি না। এবার দেখ ভূতির আমি কি হাল করি। ভূতকে নিয়ে কোথায় যাচ্ছে? আরে ও বলছিল না ভূত আসলে ধরে পিছন মেরে দেবো, সারা মানে ওই জন্যই যাচ্ছে। কে রে মারা, ভূত কেউ ছাড়ে না, কিন্তু এর শাস্তি তোরা পাবি। এখন যদি বাঁচতে চাস এই বাড়ি ছেড়ে চলে যা। কি বললো শুনলি তো? তোরা ভাই যা, আমি যাব না। আরে কিছুই হবে না, তুই চল তো, আমি আসি তো, আয় আমার সঙ্গে। এই আমরা কোথায় এসে পড়েছি? ঠিক বুঝে উঠতে পারছি না। এক কাজ কর, তোরা এখানে দাঁড়া, আমি কাউকে জিজ্ঞেস করে আসি। এই যে শুনছো, একটু দাঁড়াও। হ্যাঁ বলো। বলছি এই জায়গাটার নাম কি বলো তো? এটা? আরে এটা তো মাজমপুর। মাজমপুর? মাজমপুরে কি করে এসি? আর তোমাদের দুজনের নাম? এর নাম পরি আর আমার নাম বারো ভাতারি। বারো ভাতারি? ইয়ে কেমন নাম? আরে এ তো কিছুই না, আমার আব্বার নাম টুনু আর আমার বড় ভাইয়ের নাম নুনু। থাক থাক, আর কারো নাম বলতে হবে না, আমি আসছি। আর আমরা তো উপকার করার জন্য ধন্যবাদ দিদি। আরে আরে কি হলো, তোমরা কাঁদছো কেন? আমি কোনো ভুল কথা বললাম নাকি দিদি? কি হলো রে, তোরা কাঁদছিস কেন? ভাইয়া এই শালা কেলে বদর আমাদের দিদি বলে অপমান করেছে। রক্ত খোঁচানো বেটা, তোর এত বড় সাহস, তুই আমার বোনদের দিদি বলে অপমান করিস কেন? বারো ভাতারি বা বেহা বলতে পারো নি? মাশাআল্লাহ রে। ভাই ভাই শিগগিরই পালা এখান থেকে। কেন, কি হলো, তোরা হাঁপাচ্ছিস কেন? আর তোর এই অবস্থা কে করেছে? ভাই দুটো মেয়েকে দিদি বলেছি, তাই মেয়েরে আমার এই অবস্থা করেছে। হ্যাঁ, দিদি বললে কেউ মারে? শালা তুই নিশ্চয়ই কোনো খারাপ ব্যবহার করেছিস, ওই জন্যই মেরেছে। না রে ভাই, সত্যি বলছি, কোনো খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, তুমি ভূত পর্যন্ত ছাড়ো না, আর মেয়ে পালি তুমি ছেড়ে দেবে। বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও। এই আমার মনে হয় ওরা ওই মেয়েটাকে ঠ্যাং তুলে ব্যাং মারা করতে যাচ্ছে। চল গিয়ে বাঁচাই। চল 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 চল। না রে ভাই, আমি যাবো না, আমি এক্ষুনি মার খেয়েছি, তোরা যা। এই রক্তকোটের বেটা, তোরা এখনো দুধের দাঁত ভেঙেছে? তুই এখানে দুধ খাতে আইছিস? মার শালাদের, মার। ভাইয়া কি হলো রে, আবার ডাকছিস কেন? দেখো না ভাইয়া, এরা দুজনে কত আদর করে আমার ঠ্যাং তুলে ব্যাং মারা করছিল, আর এই দুই শুয়ারের বাচ্চা এসে আমার নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। আমার রক্ত খোঁচাতে বেটারা,
একটু আগে কেলে পাথর আমার বোনটাকে দিদি বলে অপমান করে গেল, আর তোরা আমার বোনটাকে এখন নষ্ট হওয়া থেকে বাঁচালি। মা সোনাদের শালারা মেরে ব্যথা করে দিতেছে। ভাই ভাই তুই ঠিকই বলেছিস, এখানে সব উল্টো পাল্টা হচ্ছে। শালা যাকে উপকার করতে যাচ্ছি সেই ধরে মারছে। এর মানে কি বুঝতে পেরেছো দয়া? স্যার এটা কিন্তু সিআইডি ভিডিও চলছে না, মেন অ্যাক্টিং এসো। এবারে বুঝতে পেরেছি কেন সব উল্টো পাল্টা হচ্ছে। আমরা যেখানে এসেছি এটা আমাদের পৃথিবী না, তবে এটা হলো উল্টো পৃথিবী, মানে প্যারালাল ওয়ার্ল্ড। গাইস তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাও কোন পার্টটা বা কোন ডায়লগটা তোমাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটা বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ারও করে দিও। এছাড়া গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা আমাদের নতুন চ্যানেল, এখানে সাপোর্ট করো, ভালোবাসা দাও। আর আমাদের ওই পাগলা গ্যাং ফেসবুক পেজটা তো আছেই, ওখানে ফলো করে নাও। গাইস আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব, আর ইউটিউব চ্যানেলে আমরা পুরো ভিডিও আপলোড করি, এটাতেই করবো এবার থেকে। নতুন চ্যানেল, আমরা পুরনো চ্যানেল ছেড়ে দিয়েছি, ওটাতে আমরা ভিডিও বানাবো না। এখন থেকে যদি আমাদের ভিডিও দেখতে চাও নতুন তাহলে এই চ্যানেলটা পাগলের দল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন মানে বেল আইকনটাও অল করে দাও, তোমাদের কাছে শেয়ার করে দাও। যারা আমাদের ভালো ভিডিও দেবো আশা করি ভালো লাগবে, আমাদের ভিডিও দেখতো বা দেখে তাদের কাছেও এই চ্যানেলটা শেয়ার করো, আর বলে দাও যে এবার থেকে এই চ্যানেলে নতুন ভিডিও আসবে। যারা জানে না নতুন চ্যানেলের সম্পর্কে তাদের কাছে দাও। তো এটুকুই, এই চ্যানেলটাই ভালোবাসা দাও। আর পার্ট 2 আসবে খুব শিগগিরই, আরো নতুন ভিডিও আসছে। ততক্ষণে লাভ ইউ অল, লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিও পাগলের দল ইউটিউব চ্যানেলে। ততক্ষণে বাই।